কলকাতা শহরের আনাচে কানাচে এরকম অনেক জায়গা রয়েছে যেখানে গেলে আমরা একটুখানি আকাশ খুঁজে পাই। হ্যাঁ, জায়গাটা হয়তো ছাদের তলা, তার কারণ একটি ছাদ আমাদের খুব প্রয়োজন। কিন্তু সেখানে গেলে গান, খাওয়া দাওয়া, আড্ডা, কলকাতার পুরনো সেই আমেজকে আবার করে যেন ফিরে পাওয়া যায়। আর তখন আমাদের মেজাজও চলে দারুণ সুখে। আর এই দারুণ সুখে যখন আমাদের মেজাজ থাকে, তখন সবার আগে কি যেন একটা পায় না? হ্যাঁ, গান পায়। তার কারণ গানের মতো বড় বন্ধু আর কিচ্ছু হয় না। সামনেই আসছে ওয়ার্ল্ড মিউজিক ডে, বিশ্ব সঙ্গীত দিবস। আর সেই জন্য গানকে আরও নিবিড়ভাবে, আরও কাছ থেকে দেখা। গান আমাদের নিত্যদিনের সঙ্গী হলেও এই দিনটাতে একটু বিশেষভাবে গানকে নিয়ে ভাবতে একটু ইচ্ছে করেই। প্রসঙ্গক্রমে বলে রাখি, এই যে শুরুতেই বললাম যে কলকাতার আনাচে কানাচে এরকম অনেক জায়গা আছে যেখানে গেলে আমাদের মেজাজ মর্জি ভালো হয়ে যায়। হ্যাঁ, সেরকমই একটি জায়গায় কিন্তু আজকে আমরা রয়েছি, বহু আমিগো ক্যাফে। এই ক্যাফেটি সল্টলেক বিকে ব্লকে, দারুণ সুন্দর। ছোট্ট পরিসরে এত সুন্দর সাজানো, এত ক্রিয়েটিভ একটি ক্যাফেতে বসে থাকতেই মন ভালো হয়ে যায়। এবার বলছিলাম ওয়ার্ল্ড মিউজিক ডের কথা। কিছু মানুষ আছেন যাদের জীবনে অনেক চড়াই উতরাই থাকে। সব সময় যে জীবনের সব কিছু খুব সঠিক সুরে সেই তান বাজে তা নয়, কিন্তু মনের ভাব কিন্তু সব সময় আমাদেরকে আবেগে আপ্লুত করে রাখে। আর সেই আবেগ থেকেই গানের জন্ম হয়। সেরকমই একজন মানুষ আজকে আমাদের সঙ্গে রয়েছেন, যে জীবনে অনেক ঘাত প্রতিঘাতের পর, জীবনের ৪৪ বছর একটা অদ্ভুত সময় কাটানোর পর গানের হাত ধরে ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করছেন। আর তারই একটি বিশেষ চমক আসছে ওয়ার্ল্ড মিউজিক ডেতে। কথা বলবো, আড্ডা দেবো আজকে নবব্রতদার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন নবব্রত গুহরায়। ওয়েলকাম দাদা। থ্যাংক ইউ। কেমন আছেন? এই ভালো আছি। আর গানের সঙ্গে যখন থেকে পথ চলা শুরু করলেন, হ্যাঁ আমার মনে হয় তখন থেকে ভালো থাকাটা একটু বেশি হয়ে গেল, মানে হ্যাঁ বেশি হ্যাঁ ভালো হ্যাঁ আছেন আর কি। হ্যাঁ, অনেকটা আগের থেকে অনেক ভালো আছি। হ্যাঁ, এই যে যেটা বলে আমি দর্শকদের শুরু করলাম যে আপনার জীবনের ৪৪ বছর অন্যরকম ভাবে কেটেছে। হ্যাঁ, ওই ৪৪ বছরের সঙ্গে এই গত ১৪ মাস আপনি যেভাবে জীবন কাটাচ্ছেন তার কোনো মিল নেই। না সেটা একটু আগে আমাদের একটু শেয়ার করুন। দেখুন, ৪৪ বছর প্রথম কথা আমি অনেকটাই শাই ছিলাম। তাছাড়া আমার ২০ বছরের প্রফেশনাল ফেলিওর, পার্সোনাল ফেলিওরের থ্রু দিয়েও যেতে হয়েছে। তারপরে ২০২৪ সালে অগাস্টে আমার মা মারা যান, ২৫ সালে জানুয়ারিতে বাবা মারা যান। তারপরে আমি পুরোটাই এখন একা থেকে অন্য কিছু প্ল্যান করছিলাম আর কি। তো সেরম মানে কিছু একটা প্ল্যান করব ভাবছিলাম, এখনও ডিসিশন করতে পারিনি। তারপরে গান নিয়ে এগোবো যবে থেকে সিদ্ধান্ত নিলাম, তবে থেকে এখন অনেকটা আমি ভালো আছি। দেখা যাক, আমি এক্সাইটেড ওয়ার্ল্ড মিউজিক ডে রিলিজের ব্যাপারে। মানে বাবা এবং মাকে এত কম কয়েকদিনের ব্যবধানে, ৫.৫ মাস। হ্যাঁ ৫.৫ মাসের ব্যবধানে হারানো, সেটা কিন্তু মানে মুখের কথা নয়। এবং সেটাকে ডিল করেছেন যে আপনি, হ্যাঁ সবাই সেটা পারেন না। হ্যাঁ অনেকেই হয়তো এই সময় ডিপ্রেশনে চলে যেতেন বা আরও বেশি অন্ধকারের দিকে চলে যেতেন, কিন্তু আপনি যে সেখান থেকে বেরিয়ে এসে হ্যাঁ। গানকে নিজের বেঁচে থাকার আশ্রয় হিসেবে বেছে নিয়েছেন, তার জন্য আপনাকে হ্যাটস অফ। থ্যাংক ইউ। এই সূত্র ধরে আপনাকে একটু জিজ্ঞেস করতে চাইবো দাদা, এই যে আপনি ঠিক করলেন যে গানকে বেছে নেবেন এবং গান নিয়ে এগোবেন ভালোবেসে, পুরোপুরি ভালোবাসার জায়গা থেকে। কিন্তু আমরা কাজ করতে গিয়ে নবব্রতদার কাছ থেকে শুনেছি যে আপনি বলছিলেন না যে সরস্বতী পুজোতে, নিজের বাড়ির সরস্বতী পুজোতেও এক কলি গানও আপনি গাননি। সেই জায়গা থেকে প্রফেশনালি আপনি গান রেকর্ড করলেন, সেই অভিজ্ঞতাটা বলুন। দেখুন, আগে ছোটোবেলায় আমি খুবই ইম্পেশেন্ট ছিলাম। আমি গান ধৈর্য ধরে আমাকে ভর্তি করা হয়েছিল, আমি শিখিনি। তারপরে সত্যি কথা বলতে স্কুলে
পাড়াতে খুব শাই ছিলাম, অনেক গানের ওপর আমি ফিলিংস ডেভেলপ করতাম, ইমোশন ডেভেলপ করতাম, এবং এমন হয়েছে যে কোনো ভালো কিছু ঘটনা ঘটেছে, সেটা প্রফেশনালি হোক কি পার্সোনালি হোক, তখন এক একটা গান খুব ভালো লেগে গেছে, কিন্তু ভাগ্য নিয়তিতে কোনো কারণে সেটা সেই দুটো সাকসেসই বেশি দিন টেকেনি, তারপরে সেই গান আমি গাইতে পারতাম না। কিন্তু এই সময় অনেক মানে মা বাবা চলে যাওয়ার পরও খারাপ দিক ভালো দিক মিলিয়ে অনেক ঘটনা ঘটেছে, তারপর থেকে কিরকম মানে সুরটা হয়ে গেছে কিছুটা মানে অটোমেটিক্যালি। আপনার ভেতর থেকেই যেন মনে হয়েছে গান আপনাকে এসে ভালোবাসার জন্য বা অন্ধকার থেকে আপনাকে বের করার জন্য গান আপনার হাত ধরলো। রেকর্ডিংটা ওপেরা থ্রু দিয়ে করলাম, তারপরে খাপচারার থ্রু দিয়ে আউটডোর শুটিং ভিডিও রেকর্ডিংটা করেছি। আর দেখা যাক ওয়ার্ল্ড মিউজিক ডেতে আশা করছি একটা ভালো রেসপন্স পাবো। এবার দর্শকদের বলি, নবব্রতদার মুখে তো আপনারা শুনলেন যে নবব্রতদা কতগুলো পথ অতিক্রম করে তারপর ভিডিও শ্যুট, অডিও রেকর্ডিং সব কিছু হয়েছে। গানটা কিন্তু দারুণ একটা গান, এক अकेला इस शहर में। যতদূর আমি জানি নবব্রতদা, যে এই গানটার সঙ্গে এই যে গত 14 মাসের আপনার জীবন, সেই জীবনের বলা যেতে পারে হুবহু মিল আছে, সেটা সম্পর্কে একটু বলুন। হ্যাঁ, দেখুন, মা বাবা চলে যাওয়ার পরে আমার অনেক স্পিরিচুয়াল রিয়েলাইজেশনও হয়েছে, বাস্তব রিয়েলাইজেশনও হয়েছে। আমি আগে কেন শাই ছিলাম আমি অনেকটা বুঝতে পেরেছি, বা এখন কি চেঞ্জেস এসছে, বা শুধু আমার ব্যাপারে নয়, পুরো পুরো একটা রাজ্যে বা দেশে বা পৃথিবীতে কি চলছে সেই সম্বন্ধে আমি নিউজ পেপার পড়েছি, মানে পুরো লাইফ সম্বন্ধে, কারেন্ট লাইফ সম্বন্ধে বা আরও অনেক ব্যাপারে আমি এই 14 মাস কিছু রিয়েলাইজ করেছি, কিছু পড়াশুনো করেছি, জানতে পেরেছি। মানে পুরো এই 14-15 মাস একা একটা দোতলা বাড়িতে থাকা, আমার মনে হয় কোনো মানে একটা রাজ্যে বা একটা দেশে বা একটা পৃথিবীতেও উইদাউট এনি এনগেজমেন্ট 14-15 মাস থাকা খুব রেয়ার। এরকম এবং উইদাউট এনি পার্সন, হয়তো ওই মাসে 1-2 দিন হয়তো কারোর সাথে 1-2 ঘন্টা ফোনে কথা বলা, ওগুলো খুবই কম, ওটা খুবই রেয়ার। এটা হচ্ছে চান্সটা পেয়েছি আমি। এবং এই গানটার মধ্যেও আমরা যে ওই শুরুতে যে শব্দটা ব্যবহার করেছিলাম মেজাজ, যেই মেজাজটা পাই, তার সঙ্গে নবব্রতদার এই 14 মাসের জীবনযাপনের পুরোপুরি মিল রয়েছে। আর সেই মিল থেকেই কিন্তু নবব্রতদা এই গানটাকে সিলেক্ট করেছেন। হ্যাঁ, এই গানটা আমি খুব ফিল করতে পেরেছিলাম, আমি সত্যি কথা বলতে সেই জন্যই আমি সিলেক্ট করেছি। আচ্ছা নবব্রতদা, তাহলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে খুব ইচ্ছে করছে। আপনি যখন গান শোনেন, সেটা যে জনরের গান শুনুন না কেন, তখন কি আপনি যে গানটাকে ফিল করতে পারেন সেই গানটাই আপনার সব থেকে পছন্দের গান হয়ে ওঠে? যে গানটা ফিল করতে পারি আমি সেই রকম গানই শুনি, যেটা ফিল করতে পারি না সেটা শুনি না। আর আমার ধারণা, আমার যেরকম মানে গানগুলো ভালো লাগে, কোনো ডেফিনেট প্যাটার্ন বা কোনো ডেফিনেট মেনে চলে না, জাস্ট আমার ভালো লেগে যায় কোনো কারণে সেটা। গ্রেট। আর দর্শকদের একটা কথা বলি, শুরুতে বলেছিলাম না যে সবসময় যে সুরের সুর একদম ঠিক পিচে ঠিক তানে বাজে তা নয়, কিন্তু মনের ভাব কিন্তু এক ফোঁটাও কমে না। আর নবব্রতদার গানের মধ্যে সেই ভাবকে আপনারা খুব খুব অনুভব করতে পারবেন। আর সেই অনুভূতি থেকে আপনারা কোথাও নিজেদেরকে কানেক্ট করতে পারবেন গানটার সঙ্গে। আপনাদের কাছে আমার একটাই বার্তা, নবব্রতদার হয়ে আমি এই কথাটা বলছি, যে আপনারা প্লিজ গানটাকে খুব বিচক্ষণ সঙ্গীত শিল্পীর গান শুনছেন এভাবে জাজ না করে, একজন মানবিক মানুষের, গান পাগল, গান ভালোবাসে এমন মানুষের গান শুনছেন, এভাবে যদি শোনেন তাহলে আপনাদের প্রত্যেকের গান ভালো লাগতে বাধ্য। এবং নবব্রতদার জীবনের কথাও, এই যে আজকে যেগুলো আপনারা শুনলেন, সেটাও আপনারা মজ্জায় মজ্জায় বুঝতে পারবেন। কেননা আমরা প্রত্যেকেই কিন্তু কোথাও গিয়ে একা, তাই না নবব্রতদা? হয়তো আপনি যেভাবে একা, আমরা সবাই সেভাবে একা নই। হ্যাঁ, আজকালকার দিনে প্রত্যেকেই একা, মানে একসাথে থাকলেও দুজন আলাদা, সবার টেস্ট অ্যান্ড প্রেফারেন্স সব একদম আলাদা, একদম এক একজনের মধ্যে মিল হওয়া খুব মুশকিল আছে আজকালকার দিনে। এক্স্যাক্টলি। আচ্ছা, এবার একটুখানি মজার জিনিস আপনাদেরকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে। আচ্ছা, প্রসঙ্গক্রমে বলে রাখি,
গরমে আমাদের কাছে কিন্তু একেবারে ঠান্ডা ঠান্ডা জিনিস চলে এসেছে। আমরা কোল্ড ড্রিঙ্ক খেতে খেতে আপনাদের সঙ্গে মানে পান করতে করতে আপনাদের সঙ্গে গল্প করছি। যখন একাকেরা ইস শহর মে রেকর্ড করলেন, অডিও রেকর্ডিং হলো আমাদের অপেরা স্টুডিওতে, অর্কদা পুরো অডিও রেকর্ডিং এর দিকটা দেখলেন, তারপরে ভিডিও রেকর্ডিং করলেন আপনি আমাদের সঙ্গে, সমরদা পুরো ভিডিও রেকর্ডিং এর বিষয়টা দেখলেন। এই সবটা এক্সপিরিয়েন্স কেমন? খুব ভালো এক্সপিরিয়েন্স, মানে সব থেকে বড় কথা আমি তো মানে রিকল করতে পারছি আগে আমি কীরকম ছিলাম। সেক্ষেত্রে যে প্রথমে আমি অডিওর পার্টটাতে আসি, অডিওর পার্টটাতে প্রথমে আমায় যে চেঞ্জেসগুলো বললো আমি খুবই তাড়াতাড়ি ধরে ফেলেছি ওগুলো, আর ভিডিওর ক্ষেত্রেও তাই। তো সেটা আমার খুবই মানে আমি বুঝতে পারছি আমার মানে উন্নতিটা আমি অনুভব করতে পেরেছি এই দুটো ক্ষেত্রে। আর কাজ করতে গিয়ে কেমন আনন্দ হলো? হ্যাঁ, খুবই ভালো আনন্দ হয়েছে, খুব ইউনিক এক্সপিরিয়েন্স হয়েছে, খুবই ভালো লেগেছে। আমরা তো প্রচণ্ড রোদে পুড়ে কাজ করেছি, হ্যাঁ মানে প্রচণ্ড তাপমাত্রা, কিন্তু নবব্রতদের একটুও কষ্ট হয়নি। হ্যাঁ, একদম কষ্ট তো হয়নি, মানে খুবই ভালো লেগেছে। মানে শুটিংয়ের দিনগুলোতে একদমই কষ্ট হয়নি, মানে অন্য হয়তো তার পরের দিন হয়তো রোদে বেরোতে কষ্ট হবে এমনি কোনো কারণে বেরোলে, কিন্তু শুটিংয়ের দিনগুলোতে একদমই কষ্ট হয়নি, ভালোও লেগেছে। গরম যে লেগেছে বোঝাই যায়নি। এর থেকেই বোঝা যায় যে আমরা যে কাজটা ভালোবেসে করি সেই কাজটা করার সময় কিন্তু কোনো বাধা কোনো কিছুই আমাদের মানে মনে হয় না যে এটা কোনো বড় কিছু, এটা কোনো বাধা। তখন প্রচণ্ড প্রখর রৌদ্রকেও আমাদের বেশ শান্তির ছায়া মনে হয়, তার কারণ আমরা আমাদের ভালোবাসার কাজের হাত ধরে থাকি। আর সেই জন্যই আপনাদের বলছি, এই ভালোবাসা দিয়ে গড়ে ওঠা কাজ, এবং আমি হরপ করে বলতে পারি যে এই পুরো কাজটায় যারা যারা যুক্ত আছেন তারা প্রত্যেকে খুব ভালোবেসে কাজটি করেছেন। নবব্রতদা যেরকম মন প্রাণ দিয়ে ভালোবেসে গান গেয়েছেন, সেরকম এই গানটি তৈরির পেছনে যারা রয়েছেন তারা মন প্রাণ দিয়ে গানটি মিক্সিং মাস্টারিং করেছেন, গানের মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন, যারা বাজিয়েছেন তারা মন প্রাণ দিয়ে বাজিয়েছেন, এবং ক্যামেরার কারিগরি, সম্পাদনার কারিগরি খুব মন প্রাণ দিয়ে সমর্দা করেছেন। অডিও রেকর্ডিং এবং ভিডিও শ্যুটের পাশাপাশি যারা আমাদেরকে সুন্দর করে সাজিয়ে তুলেছিল তাদের কথা তো না বললেই নয়। নবব্রতদার এন্টায়ার মেকআপের দায়িত্বে ছিলেন আমাদের সবার প্রিয় রুমাদি, অ্যাজ অলওয়েজ খাপছাড়া রুমাদি। এবং নবব্রতদারকে আপনারা বিভিন্ন রকমের পোশাকে দেখতে পাবেন, বিশেষত পাঞ্জাবিতে দেখতে পাবেন এই পুরো গানটিতে, এবং তাছাড়াও অন্যান্য যে গান আসছে সেখানেও। আমাদের পুরো কস্টিউম স্পন্সর করেছে জ্যোৎস্না দ্য বুটিক, এবং ওরা কিন্তু থিয়েটারের জামা কাপড় বানান। আর যারা থিয়েটারের জামা কাপড় তৈরি করেন তাদের কিন্তু বোধ শক্তি থাকে আলাদা রকম, আর সেই জন্যই আমরা ওদেরকে বেছে নিয়েছিলাম নবব্রতদার প্রথম গানের শ্যুটের জন্য। আর তাছাড়া আজকের এই আড্ডায় নবব্রত মেলেডিজে আমি যে শাড়িটি পরে রয়েছি সেই শাড়িটি কিন্তু স্পন্সর করেছে স্ত্রী বুটিক। স্ত্রী বুটিককেও অনেক অনেক ধন্যবাদ। আর আমি এবং প্রিয়ঙ্কার চেষ্টা করেছি যেন এই পুরো প্রোডাকশনটা একটা সুন্দর ভালোবাসার মানবিক প্রযোজনা হতে পারে। আমি বারবারই এই মানবিক কথাটায় কেন জোর দিচ্ছি নবব্রতদা, তার কারণ আমার মনে হয় আজকাল কিন্তু প্রচুর মানুষ মানসিকভাবে বিপর্যস্ত থাকে। শুধু আমি আপনি না, মানে আমাদের একটা স্ট্রেস চলে সবসময় আমরা একটা স্ট্রেসের মধ্যে থাকি। সেই জায়গা থেকে কিন্তু আমাদের মানসিক এই জায়গাটা অনেকটা ভালো করে দিতে পারে ভালো গান। আমার ব্যক্তিগত ধারণা, আজকাল মানুষ কিছুতেই খুশি নয়। যতই সে অর্থনৈতিক দিয়ে হোক বা ক্ষমতার দিক দিয়ে হোক, যতই সে অ্যাচিভ করুক, তারা আমার ধারণা যতদিন না তার শেষ দিন অবধি সে খালি চেষ্টা করে যায়। কিন্তু যে যতই অর্থনৈতিকভাবে সক্ষম হওয়ার চেষ্টা করুক বা ক্ষমতা বল হওয়ার চেষ্টা করুক, তাকে কিছু আইনত দিক, নৈতিক দিক, মানবিকতার দিক দেখেই এগোতে হবে, তা নাহলে কিন্তু তার পতন অবশ্যম্ভাবী। সেগুলো আজকালকার মানুষ ভুলে যাচ্ছে। এইটা কিন্তু একটা খুব দামি কথা। আমরা আজকাল ইঁদুর দৌড়ে
একেবারে প্রতিযোগিতায় নাম লেখাতে গিয়ে আমাদের ন্যূনতম যে নৈতিক দায়িত্ব, যে মানবিক জায়গা, মানবিক কর্তব্য, সেগুলোর কথা কিন্তু ভুলে যাচ্ছি। এবং নবব্রতদা ভালো গানের পাশাপাশি আমাদেরকে একটা খুব ভালো কথাও কিন্তু, দামি কথাও কিন্তু আজকে বার্তা হিসেবে আপনাদের কাছে পৌঁছে দিলেন, যে এগুলো ভুলে গিয়ে ভালো কোনো কাজই করা যায় না। গান কিন্তু তাদের মধ্যে একটি প্রধানতম জায়গা। তার কারণ গান থেরাপির মতো কাজ করে, মিউজিক থেরাপি আমরা সকলে জানি। আর সেই গানের হাত ধরেই নবব্রতদার ওয়ার্ল্ড মিউজিক ডেতে পথ চলা শুরু হচ্ছে, এক আকেলা ইস শহর মে দিয়ে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, শুধুই একটি গানই নয়, তারপরে রথে আসছে আরও একটি গান, তাছাড়াও আরও বিভিন্ন চমক আসছে। সেগুলো সবই কিন্তু প্রস্তুতি চলছে তাদের। তবে সবার প্রথম যে গানটি আপনারা শুনতে পারবেন এবং দেখতে পারবেন নবব্রত মেলোডিজ ইউটিউব চ্যানেলে, সেইখানে এক আকেলা ইস শহর মে মুক্তি পাচ্ছে 21শে জুন বিশ্ব সঙ্গীত দিবসে, অর্থাৎ 21 জুন ওয়ার্ল্ড মিউজিক ডে। নবব্রত মেলোডিজ এই চ্যানেলটিতে রিলিজ করছে নবব্রতদার প্রথম গান এক আকেলা ইস শহর মে। প্রথম গান রিলিজ হচ্ছে, কতটা এক্সাইটেড? হ্যাঁ, আমি খুব এক্সাইটেড, কিন্তু মানে এখন একটু যত দিন আগে আসছে একটু টেনশন হচ্ছে। কেন টেনশন কেন? হ্যাঁ মানে দেখুন, একটু তো অল্প বিস্তর হয়, মানে টেনশনটা কি কতটা ভালো ভিউজ পাবেন সেটার জন্য, নাকি কতজন ভালো বলবে বা কি বলবে সেটা নিয়ে? সব মিলিয়ে। সব মিলিয়ে আমার মনে হয়, আমি দর্শকদের যেটা বললাম, যে আপনারা যদি ভালোবেসে গানটি শোনেন এবং দেখেন, আপনারা প্রত্যেকে নবব্রতদার প্রতিটা কথার সঙ্গে নিজেদেরকে সংযোজিত করতে পারবেন, নিজেদের জীবনকেও রিলেট করতে পারবেন। এবার আমরা আজকের এই আড্ডাটা শেষ করবো একটা ছোট্ট র্যাপিড ফায়ার দিয়ে। নবব্রতদা তো গানের পাশাপাশি খেতেও নিশ্চয়ই খুব ভালোবাসেন। ভীষণ। কি খেতে ভালোবাসেন? আমার চাইনিজ সব থেকে ভালো লাগে, তাছাড়া বিরিয়ানি, ক্রিসপি চিকেন, বার্গার এগুলোও খুব ভালো লাগে, পিৎজা এগুলো ভালো লাগে। বাহ, খুব ভালো। আচ্ছা, কোন রং পছন্দ? পিঙ্ক। পিঙ্ক, বাহ। আর কি ধরনের গান শুনতে সব থেকে বেশি ভালো লাগে? আমি মিলিয়ে মিশিয়ে সব, যেটা আগে বলছিলেন, যখন যেরকম যেই রকম মিলিয়ে মিশিয়ে, কোনো ডেফিনেট প্যাটার্ন না, কোনো ডেফিনেট গায়ক গায়িকার গান নয়, কোনো ডেফিনেট প্যাটার্ন না, সব মিলিয়ে মিশিয়ে। পাহাড় না সমুদ্র? সমুদ্র। সমুদ্র, গ্রেট। কার গান শুনতে সব থেকে বেশি ভালো লাগে, কোন সিঙ্গারের? সেই রকম ডেফিনেট কেউ নেই। আপনার অনেক ফেভারিট সিঙ্গার রয়েছে। ফেভারিট সিঙ্গার না, ফেভারিট গান আছে, সেগুলো যে গেয়েছে, যেমনি এআর রহমানের খোয়াজা মেরে খোয়াজা খুব ভালো লাগে, এরকম সব মিলিয়ে মিশিয়ে। ওরকমভাবে আমি ডেফিনেট একজনকে আমি বলতে পারবো না পয়েন্ট আউট করে। বাহ, তাহলে আমরা মোটামুটি নবব্রতদার পছন্দ অপছন্দের কথাও জেনে নিলাম। এরপরে যেহেতু আরও অনেক চমক আসছে, তার আগে কিন্তু নবব্রতদার সঙ্গে আড্ডাও আমাদের চলতে থাকবে। আর এভাবেই যারা যারা আপনারা গান ভালোবাসেন, গানকে ভালোবেসে নিজেদের পথ চলতে চাইছেন, নবব্রতদার মতো আপনারাও জীবনের সব রকম নেগেটিভিটি থেকে বেরিয়ে এসে এই গানের মতো এক আলোর হাত ধরুন, দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে উঠবে। কি তাই তো নবব্রতদা? হ্যাঁ, অবশ্যই। আজকের মতো আমাদের এই আড্ডা বহু আমিগোতে ছিলাম আমরা এতক্ষণ, বহু আমিগো ক্যাফে, যেটা সল্টলেক বিকে ব্লকে। দারুণ সুন্দর আড্ডা দিলাম, তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস রয়েছে, খাবার দাবারও আসছে আমাদের জন্য, আড্ডা দিলাম। আপনারাও যদি এই বহু আমিগোতে আসতে চান, তাহলে কিন্তু নিজেদের সেই আনন্দ এবং মেজাজকে আরও ফুরফুরে করার জন্য খুব শিগগিরই এখানে চলে আসুন। দারুণ দারুণ এক্সকুইজিট এখানে ডিশেস রয়েছে, যেগুলো কিন্তু ক্রিয়েটিভ, খুব অন্যরকম, সেগুলোর কথাও আপনাদেরকে জানিয়েছি। দেখতে থাকুন নবব্রত মেলোডিজ, আমাদের সঙ্গে থাকুন। নবব্রত মেলোডিজকে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর ভালো ভালো গান শুনুন।
গানের সঙ্গে সঙ্গে এরকম ছোট্ট আড্ডার সেশনও কিন্তু চলতে থাকবে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। গান শুনুন, গান ভালোবাসুন।